আমি অ্যাডভোকেট অতীন্দ্র লাহিড়ী, নাম শুনেছেন আশা করি। ও হ্যাঁ স্যার, আমাদের ডিপার্টমেন্টে আপনার নাম আমি অনেক শুনেছি। এই কোর্ট পেপারটা আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মিসেস অনন্যা চ্যাটার্জি। কিসের কোর্ট পেপার? পাওয়ার অফ অ্যাটর্নি কাজে লাগিয়ে আপনি চ্যাটার্জি ফ্যামিলির সমস্ত প্রপার্টি কুক্ষিগত করেছেন। তার বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়ে আপনার নামে কোর্টে কেস করা হয়েছে। এটা তারই কপি। কিন্তু একটা জিনিস বুঝলাম না, কেসটা করলো কে? হ্যাঁ মানে আমরা তো কেউ করিনি। ইন্দিরা, তুমি? বৌদি ভাই, ইন্দিরা সরকারের সমস্ত খবরই আমি পেপারে পড়েছিলাম। ইন্দিরা আমাকে সমস্ত কিছু জানিয়েছে লিখিতভাবে। আপনারা অযথা চিন্তিত হবেন না। অনন্যা চ্যাটার্জির সিদ্ধান্তের বিরুদ্ধে ইনজাংশন জারি করা হয়েছে অফিসার। এটা তার নোটিশ, আপনি একটু ভালো করে দেখে নেবেন। এখানে হোর্ডিং ব্যানার কোনো কিছুই চেঞ্জ হবে না। ফিউচার ড্রিমসের মালিকানা বদল হবে কিনা সেটা সিদ্ধান্ত নেবে কোর্ট। আপনারা এটা করতে পারেন না, এভাবে জুলুম আপনারা কিছুতেই করতে পারেন না। কিচ্ছু জুলুম হচ্ছে না। এই সবে শুরু। অনন্যা চ্যাটার্জি এবার দেখতে থাকুন আর কি কি হয়। মুহূর্তের মধ্যে ঘটে গেল পালাবদল ফিউচার ড্রিম স্কুলে। ইন্দিরা সরকারের শেষ চালে অনন্যা চ্যাটার্জির সব খেলা শেষ। এবার কার হাতে যাবে মালিকানা সিদ্ধান্ত নেবে কোর্ট। ক্যামেরায় অলোকের সাথে আমি দেবযানী। না না ইন্দিরা, এটা কিন্তু তুমি একদম ঠিক করনি। আরে লয়ারের ব্যাপারটা তুমি আমাদেরও বলতে পারতে। আরে আমরা কি হ্যান্ডেল করতে পারতাম না? ইন্দিরা প্লিজ, এইভাবে কাউকে কিছু না জানিয়ে হসপিটাল থেকে তুমি এই গন্ডগোলে চলে আসলে। আর হসপিটাল থেকে তোমার মামার বাড়ি থেকে কতবার আমার কাছে কল এসেছে সেটা তুমি জানো? ইন্দিরা দা ভাই কিন্তু একদম ঠিক কথা বলছে। যাই হয়ে যাক না কেন, তোমার এইভাবে হসপিটাল থেকে চলে আসাটা ঠিক হয়নি। বোঝা বোঝা প্লিজ, এটা ইন্দিরাকে বোঝা। এভাবে তোমার মাথায় চোট লেগেছে, তারপর ট্রিটমেন্ট চলছে, ঠিকভাবে কথা বলতে পারছো না, আর কাউকে কিছু না জানিয়ে দেখো দেখো নিজের অবস্থা দেখো, এইখানে চলে আসলে। এই পুরো ব্যাপারটা আমাদেরকে বললে কি আমরা হ্যান্ডেল করতে পারতাম না ইন্দিরা, বলো? ছাড় না বিকি, এখন আর ওকে বকাবকি করিস না। এমনিতেই ওর ওপর দিয়ে অনেক ঝড় বয়ে গেছে। বাবা আমিও তো সেটাই বলছি, অনেক ঝড় বয়েছে। রিস্ক নিয়ে এখানে আসার তো কোনো দরকার ছিল না। ইন্দিরা, এখানে আমরা সবাই হাতে হাত মিলিয়ে লড়াই করছি। তুমি প্লিজ এই প্রবলেমসগুলো আর বাড়িও না প্লিজ। আচ্ছা ছাড় না দা ভাই। দেখ দা ভাই, এটা তো মানবি আজ বৌদি ভাই ওইখানে গিয়ে দাঁড়িয়ে ছিল বলে আজকের মতন অ্যাটলিস্ট স্কুলটাকে তো আমরা বাঁচাতে পারলাম। আর বৌদি ভাই ছিল বলেই কিন্তু আমাদের সবার মনে একটু তো আশার আলো আছে যে আমরা কোর্টে গিয়ে কিছু করলেও করতে পারি। কেন তুই বাধা দিচ্ছিস কেন ইন্দিরা? কোর্টে যেতে আপত্তি কিসের? না, কোর্টে যাওয়ার কোনো দরকার নেই। যেহেতু পাওয়ার অফ অ্যাটর্নি কাগজ দেখে মা সবটা
লিখে নিয়েছে, তাই কোর্টে গেলে হয়তো আমরা সত্যি হেরে যাব। আমি শুধুমাত্র 3 দিনের জন্য বিষয়টা আটকানোর চেষ্টা করেছি, তবে এইভাবে ব্যাপারটা বেশি দিন আটকানো যাবে না। তার মানে তুমি বলতে চাইছো যে কোর্টে গিয়ে কিছু হবে না, তাই তো? না, হবে না। লয়ার আমাকে আগে থেকেই সবটা জানিয়েছিল। কোর্টে গেলে কেসটা ডিসমিস হয়ে গিয়ে পুরো প্রপার্টিটা অনন্যা চ্যাটার্জির নামে চলে যাবে। তবে ইনজাংশন জারি করে পুরো ব্যাপারটা 2-3 দিন ডিলে করা হয়েছে। আমাদের যা করার এর মধ্যেই করতে হবে। কিন্তু সেটা কিভাবে ইন্দিরা? কোনো প্ল্যান আছে? মানে কিছু ভেবেছিস তুই? ও আজ সকালে আমাকে সুহানা ফোন করেছিল। ও বলছিল যে ও শ্বশুর বাড়িতে একদণ্ড স্থির থাকতে পারছে না, মানে এসব শুনে যা হয় আর কি। ও আসতে চাইছে বারবার এখানে, কিন্তু এখন তো আমাদের যে অবস্থা, আমাদের নিজেদেরই থাকার কোনো জায়গা নেই। ওকে এই অবস্থায় এখানে আসতে বলা কি ঠিক হবে? মানে না না না, দি এখন এরকম অবস্থা এখানে আসবে কি করে? সেই তো, আসলে আজকের ঘটনার পর তো আবার আগুনে ঘি পড়েছে, তাই না? তাই এরপর অনন্যা আমাদের বাড়িতে ঢুকতে দেবে বলে তো আমার মনে হয় না। বাবা, আমার সায়নের সাথে কথা হয়েছে। আমরা একটা বাড়ি ভাড়া নিচ্ছি, আর কাম্মা, ছোটকা সবাইকে ওখানেই ডেকে নেব। মানে দরকার হলে আজকেই পুরো ব্যাপারটা করছি, আর যদি আজকে না পাওয়া যায় তাহলে আমরা এখন হোটেলে থাকবো। কিন্তু বাবা, একটা কথা বলে দিচ্ছি, মায়ের দয়ায় কিন্তু কোনোভাবেই আমি ওই বাড়িতে থাকবো না। তবে ইন্দিরা, তোমায় কিন্তু হসপিটালে ফিরে যেতে হবে। ইন্দিরা প্লিজ, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। ভাড়া বাড়িতে তোমার ট্রিটমেন্ট করা পসিবল নয়, তাই প্লিজ ইন্দিরা, তোমাকে হসপিটালে ফিরতে হবে। একবার সুস্থ হয়ে যাও, তারপরে ফিরে এসো প্লিজ। আচ্ছা ইন্দিরা, তুই তো এতটা ছেলে মানুষ নোস, দেখ এখন সব কিছুর চেয়ে বেশি জরুরি হচ্ছে তোর ট্রিটমেন্ট। হ্যাঁ ইন্দিরা, দেখো এরকম একটা পরিস্থিতিতে আমরা তো সবাই তোমার দিকেই তাকিয়ে আছি, তাই না? তাই যাই হয়ে যাক না কেন, তোমার সুস্থ হওয়াটা কিন্তু খুবই প্রয়োজন। এইভাবে আমরা বাড়ির সবাই বাড়ি ছেড়ে বাইরে থাকতে পারবো না। আমার একটা প্ল্যান আছে, সবাই মিলে সেটা সাকসেসফুল করতে হবে। প্ল্যান? কি প্ল্যান বৌদি ভাই? অসম্ভব, এই প্ল্যানটা কোনোদিনও সাকসেসফুল হতে পারেই না। অবশ্যই সম্ভব, যেভাবে হোক এই প্ল্যানটা আমাদের সাকসেসফুল করতেই হবে। আমরা সবাই ওই বাড়িতে না থাকতে পারলেও কিছু লোককে অত্যাচার সহ্য করে ওই বাড়িতে থাকতে হবে। সেটা না করলে পরিস্থিতি সামলানো যাবে না।